আমরা বলি যে ঈশ্বরই আমাদের পরিচালনা করেন। ঈশ্বর আমাদের পরিচালনা করেন, তার ইচ্ছাতেই জগৎ চলে। তিনি আমাদের দিয়ে ভালো কাজ করালে আমরা ভালো কাজ করি, আবার আমাদের জীবনে কোনো খারাপ ঘটনা ঘটে গেলে আমরা বলি সবই ঈশ্বরের ইচ্ছায়। তিনি যাকে যে পথে নিয়ে যাবেন সে সেই পথেই যাবে। এটা আমাদের একটা বিশ্বাস। এটা আমাদের বিশ্বাস। যদি এটাই হয়, তাহলে তিনি সব ভালো গুণগুলো দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠাতে পারতেন। খারাপ গুণগুলো যদি আমাদের কারোর মধ্যে নাই থাকতো, তাহলে আমরা রাগ করতে পারতাম না, কারোর উপরে হিংসা করতে পারতাম না। শুধু আনন্দ, শুধু ভালোবাসা, এই অনুভূতিগুলোই মানুষের মধ্যে থাকতো। তাহলে কত সুন্দর হতো আমাদের চিত্রটা সমাজের। কিন্তু এরকম হলো না কেন? এরকম হলো না কেন? এটাই প্রশ্ন। ধরো, তোমাকে কেউ বলল কেক তৈরি করতে। তোমাকে কেউ এসে বলল কেক তৈরি করতে। কেক তৈরি করার জন্য সে তোমাকে বিভিন্ন জিনিস দিল, যেগুলো তোমার কেক তৈরিতে লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। যেমন চাল, তেল, চিনি, ময়দা, আটা, ডিম, নুন, এইসব। এই মশলাগুলোর মধ্যে কোনটা কতটা দিলে অথবা আর কি কি মশলা দিলে কেক সুস্বাদু হবে তা নির্ভর করে তোমার কেক বানানোর দক্ষতার উপরে। কেক বানানোর দক্ষতার উপরে। তুমি যদি কেক বানাতে জানো, তাহলে তুমি নিশ্চয়ই জানবে যে কোনটা কতটা দিলে কেকটা সুস্বাদু হবে। সেই রকম মনে করো, কেক তৈরি করার পদ্ধতিটা হলো তোমাদের জীবনের সময়কাল। অর্থাৎ যে পদ্ধতির মধ্যে দিয়ে তুমি কেকটা তৈরি করবে, সেটাই হলো তোমার জীবনের সময়কাল। এই জীবনকালে তোমরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হও। তোমাদের জীবনে তোমরা ভালো মন্দ বিভিন্ন ঘটনার সম্মুখীন হও। সেই ঘটনাগুলোর সমাধান করতে তোমার মধ্যে থাকা বিভিন্ন অনুভূতি, অর্থাৎ ক্রোধ, ভালোবাসা, ধৈর্য, বুদ্ধি, শিক্ষা, এগুলোকে কোনটা কিভাবে ব্যবহার করবে তা নির্ভর করে তোমারই ওপরে। তুমি যত ভালোভাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ন্ত্রণ করতে পারবে, তোমার জীবন ততই সুন্দর হবে। তাই জীবনে ক্রোধেরও দরকার, আবার ভালোবাসারও দরকার। আর দরকার কোনটা কোন পরিস্থিতিতে ব্যবহার করব সেটা সম্বন্ধে জ্ঞান। তাহলেই তুমি জয়ী।